আজ আমি সম্পূর্ণ একটা নতুন জিনিস বানিয়ে দেখাবো। এটা আপনারা খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন। যারা রান্নাঘরে যান না তারাও এটা কিন্তু খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন। এটা দারুণ খেতে, টক মিষ্টি। এটা আপনারা কাঁচা আম দিয়ে বানাতে পারবেন। নমস্কার, রসনার বাসনাতে আমি আজকে সম্পূর্ণ একটা কাঁচা আম দিয়ে আমসত্ত্ব বানিয়ে দেখাবো। আপনারা ভাবছেন কাঁচা আম দিয়ে আবার কিভাবে আমসত্ত্ব হবে, দেখুন রেসিপিটা। এখানে আমি 3টে বড় সাইজের কাঁচা আম নিয়ে নিয়েছি। কাঁচা আমগুলোর ভালো করে আমি খোসা ছাড়িয়ে নেব, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। খুব সহজেই এটা হয়ে যাবে, এটার জন্য কোনো ঝামেলা নেই। শুধু রেসিপিটা আপনারা একটু ভালোভাবে দেখুন, তাহলে এটা আপনারা খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন। আর এত খেতে ভালো হবে, কেউ বুঝেই উঠতে পারবে না যেটা আপনারা বাড়িতে বানিয়েছেন কি দোকান থেকে কিনে নিয়ে এসেছেন। দেখুন আমি আমটার কিভাবে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি, যাতে সবুজ অংশটা না থাকে। ভালোভাবে এই আমটাকে ছাড়িয়ে নিতে হবে। এভাবে আমি সমস্ত আমগুলোকে ছাড়িয়ে নেব। আমগুলো আমার সমস্ত ছাড়ানো হয়ে গেছে। এবার এগুলোকে আমি টুকরো করে কেটে নেব। আমের এখানে ভেতরের দানাগুলো এখনও কচি আছে, শক্ত হয়নি, তাই খুব সহজেই টুকরো করে নেব আমি। ছুরি দিয়ে কেটে কেটে আমি টুকরো করে নিচ্ছি। চাইলে আপনারা এখানে বটি দিয়েও টুকরো করে নিতে পারেন। আপনাদের যেরকম ইচ্ছা আপনারা সেইভাবেই টুকরো করে নেবেন। আমি ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। সমস্ত আমগুলোকেই এভাবে টুকরো করে নিচ্ছি। এটা কিন্তু খুব সহজে হয়ে যাবে এবং খুব সামান্য উপকরণ দিয়েই কিন্তু এটা আপনারা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। আমের ভেতরে দানাটা কিন্তু যাতে না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। ভেতরে থাকলে কিন্তু অসুবিধা। আর যেহেতু আমটা একদম কচি, তাই ভেতরের কোনো শক্ত অংশটাই নেই। আমি খুব সহজেই কেটে ফেলতে পেরেছি। এবার আমি গ্যাসের উপর একটা প্রেশার কুকার বসিয়ে দিয়েছি। দিয়ে সমস্ত আমের টুকরোগুলো প্রেশার কুকারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এখানে চাইলে এটা আপনারা প্রেশার কুকারে না দিয়ে কড়াইতেও করতে পারেন, সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে। এখানে আমি হাফ কাপের থেকেও কম জল নিয়েছি। নিয়ে জলটা আমি দিয়ে দিলাম, যাতে বেশি জলটা না হয়ে যায়, জলটা যাতে ফেলে দিতে না হয়, সেই জন্য আমি খুব সামান্য জল নিয়ে এই প্রেশার কুকারে এটাকে 2টো সিটি দিয়ে নেব। 2টো সিটি দিয়ে নিলেই এটা গলে যাবে, কারণ যেহেতু আমটা অনেক ছোট টুকরো করে দিয়েছি এবং আমগুলো কচি ছিল, সেই জন্য 2টো সিটিতেই এটা খুব ভালোভাবে গলে যাবে। এবার ভালো করে এটাকে আমার মিশিয়ে নিতে হবে, যাতে কোনোভাবে দানা না থেকে যায়। চাইলে এখানে আপনারা ছাঁকনি দিয়েও ছেঁকে নিতে পারেন, আমি ছাঁকলাম না কারণ ছাঁকার কোনো দরকার নেই। এবার গ্যাসের উপর প্রেশার কুকারটা নামিয়ে নিয়ে আমি আবার একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি 1 কাপের মতো চিনি দিয়ে দিচ্ছি। তবে চিনিটা আপনারা দেবেন আমটা কতটা টক বা কতটা মিষ্টি। যদি বেশি মিষ্টি হয় তাহলে বেশি চিনি দেওয়ার দরকার নেই। এখানে আমটা টক বলে আমি 2 কাপ চিনি দিলাম। এবার এখানে আমি এই চিনির মধ্যে সামান্য জল দেব, খুব বেশি জল দেব না, 2-3 চামচের মতন এখানে আমি জল দিয়ে দেব। কারণ বেশি জল দেওয়া দরকার নেই, তাহলে জল দিলে আবার অনেকক্ষণ ধরে জলটাকে শোকাতে হবে, তাই জন্য খুব সামান্য আমি জল দিয়ে দিলাম চিনির মধ্যে। এবার চিনিটাকে আমি একটু কালার আনবার জন্য খুব সামান্য জল দিয়েছি, নাড়াবো না। দেখুন কীরকম কালার এসে যাবে এক্ষুনি। চিনিটা ব্রাউন কালার হয়ে গেছে। এবার আমি ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি। যতক্ষণ না ব্রাউন কালার হবে ততক্ষণ চিনিটা আপনারা নাড়াবেন না। ভালোভাবে আমি চিনিটাকে নাড়িয়ে দিচ্ছি। এটা গলে গেছে। এবার আমি আমটাকে যে ভালোভাবে মিশিয়ে রেখেছিলাম, একদম আমি চামচ দিয়ে ভালো করে মিশিয়ে একদম গাঢ় করে নিয়েছি আমটাকে। এবারে সেই আমটা চিনি শিরার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ আমটাকেই আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে হালকা হাতে এটা মেশাতে হবে এবং গ্যাসের ফ্লেমটা কিন্তু এখানে খুব স্লো রাখতে হবে। এটা খুব ছিটে যাওয়ার ভয় আছে, তাই সাবধানে এটা আপনারা নাড়বেন, যাতে গায়ে ছিটে কোনো রকম বিপদ না ঘটে। এভাবেই নাড়িয়ে নাড়িয়ে আমি আমটা আর চিনিটা মিশিয়ে দেবো। যদি এখানে আপনারা একটু টেস্ট করে দেখবেন, যদি আমটা মনে হয় বেশি টক আছে তাহলে আরেকটু চিনি দিয়ে দেবেন। আমি 1 চামচের মতো নুন দিয়ে দিলাম। এখানে বিট লবণ ব্যবহার করতে পারেন আপনারা। আর চাইলে ঝাল যদি পছন্দ করেন তাহলে লঙ্কার গুঁড়ো বা চিলি ফ্লেক্সও দিতে পারেন, আমি সেটা দিইনি। এখানে আমটা আর একটু টক আছে বলে আমি আর 1 কাপ চিনি দিয়ে দিলাম। এখানে আমি পরে চিনি দিলাম বলে কোনো অসুবিধা নেই, এটা খুব সহজেই গলে যাবে। এভাবেই নেড়ে নেড়ে আমি এটাকে একটু গাঢ় করে নেব।
এভাবেই খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন আমসত্ত্ব। দেখুন কালারটা কত সুন্দর এসছে, মনে যেন পাকা আমের কালার। ভালো করে আমি চামচের পিছনটা দিয়ে ঘষে ঘষে এটাকে আরও মিহি বানিয়ে নিচ্ছি, যাতে কোনো রকম আমের শক্ত অংশ না থেকে যায়। দেখুন কীরকম স্মুথ হয়ে গেছে। এবার গ্যাসটাকে আমি বন্ধ করে দেবো, ঠান্ডা হয়ে গেলে আমি একটা থালার মধ্যে ঢেলে নেবো। এভাবে এটা বানিয়ে একবার খেয়ে দেখবেন, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা ভালোবেসে আমাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। শেয়ার করলে আমার রেসিপিগুলো আরও অনেকে দেখতে পাবে। এভাবে নাড়িয়ে নাড়িয়ে আমটাকে আমি ভালোভাবে মিহি করে নিচ্ছি আর ঠান্ডাও করে নিচ্ছি। দেখুন ঠিক এই রকম ঘন হবে। এবার আমি এটা চাইলে আপনারা পাতলা করেও করতে পারেন, দুটো থালায় দিলেই এটা পাতলা হয়ে যাবে। আমি একটু মোটা করে বানাবো বলে একটা থালার মধ্যেই সম্পূর্ণ মিশ্রণটা ঢেলে দেবো। যদি আপনারা চান যে পাতলা বানাবেন তাহলে এখানে আপনারা 2-3টে থালাতেও বানাতে পারেন, সেক্ষেত্রে কিন্তু মিশ্রণটা খুব পাতলা হবে। হ্যাঁ, তবে জল দিয়ে পাতলা করবেন না, গাঢ়ই থাকবে। কিন্তু 3টে থালায় যদি করেন বা 2টো থালায় যদি করেন তাহলে সেক্ষেত্রে আমসত্ত্বগুলো একটু পাতলা হবে। আমি একটা থালার মধ্যেই সম্পূর্ণটা ঢেলে দিলাম, ঢেলে ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। তবে থালায় দেওয়ার আগে আমি একটু সর্ষের তেল দিয়ে ভালোভাবে থালার মধ্যে মাখিয়ে নিয়েছিলাম, যাতে এটা খুব সহজেই উঠে যায়। এটা আমি ঘরে পাখার তলায় রাখবো 2 দিন রাখলেই এটা ভালোভাবে হয়ে যাবে। কারণ যেহেতু একটু মোটা হয়েছে, আর যদি পাতলা হয় তাহলে একদিনেই তৈরি হয়ে যাবে। চাইলে আপনারা এটা রোদ্রেও রাখতে পারেন। দেখুন ঠিক এই রকম হয়েছে। এবারে আমি এটাকে পাখার তলায় শুকিয়ে নিয়েছি। ঠিক দেখুন কতটা মোটা হয়েছে। পাখার তলায় শুকাতে এটার কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে, একটু ডিপ হয়ে গেছে। এটা চাইলে আপনারা রোদ্রেও খুব ভালোভাবে শুকিয়ে নিতে পারেন। এবার আমি এটাকে কেটে কেটে পিস করে নিচ্ছি। তৈরি হয়ে গেছে আমসত্ত্ব। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের রেসিপিটা এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির সাথে। তবে রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। তৈরি হয়ে গেল কাঁচা আমের আমসত্ত্ব। এটা কিন্তু দারুণ হয়েছিল খেতে। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। দেখে কেউ বুঝতেই পারবে না যেটা আপনি বাড়িতে খুব সহজেই বানিয়ে ফেলেছেন বা কাঁচা আম দিয়ে বানিয়েছেন। আজকের রেসিপিটা তবে এই পর্যন্তই।